তবুও আমি তোমার ওই রূপের বিষ পান করতে চাই সুন্দর। আরে ভাই, বাংলা রস থাকতে আপনারে কেন সাপের রস খাইতে হইব কোন? একবার খেয়ে দেখেন না বাংলা রস, যদি ভালো না লাগে তখন কইন। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে চোখ বন্ধ করো। তাহলে তুমি চোখ বন্ধ করো। আচ্ছা, এবার চোখ খুলো। ওয়েলকাম রসবাসী। আজ আপনাদের মাঝে হাজির হয়েছি সাপের রস নিয়ে। যে রস বেচবেন আমাদের এই আপুটি। কি সুন্দর। আসলে কি নেই আমাদের এই সাপের মুভিতে? সাপ, বেজি, সাপরে, নাচ, গান, নায়ক নায়িকা, নায়িকার ভাই, নায়কের বোন, সব জোড়া জোড়া। খালি আমি এক কপাল পোড়া। যাই হোক, তো চলুন শুরু করা যাক আজকের সাপ খেলা। শুরুতেই চেনা পরিচিত সেই বিনবাসের আওয়াজে ইন্ট্রো। একটা সাপ সাপ ভাইব নিয়ে আসে, তাই না? এই বিনবাসের আওয়াজটা পুরো মুভিতেই মাঝে মাঝে শোনা যায়। আর সারা ছবি জুড়ে দুইটা কমন শব্দ, নাগরাজ নাগরানীকে ধরতে মরিয়া এক সাপুরেকে দেখতে পাওয়া যায়। পরে চর্মরোগে আক্রান্ত, তাই একটু পর পর তার পিঠ চুলকানির কাজে লাগে এটা। অন্যদিকে নাগরাজ নাগরানীর খুব ইচ্ছে জাগে তারা পৃথিবীটাকে দেখবে, যদি কোনো মতে মেয়েটাকে পটানো যায়। আরে থামেন, কে বলছে ও ছোট? ওর বয়স কত জানেন? আমরা 1000 বছর সাধনা করে মানুষের রূপ নিতে সক্ষম হয়েছি। मस्त जोक मारा रे ये हंस रे हलकट हंस। দেখছেন, আপনার দাদির থেকেও বড় বয়সে। তারপর তারা আস্তানা থেকে বেরিয়ে পড়ে একদিন। অন্যদিকে ওই সাপুরেকেও দেখা যায় যে সারাদিন হাগা খাওয়া বাদ দিয়ে সারাদিন ধরে ওইখানে ওয়েট করছে তাদের সাথে সেলফি নিবে বলে। বলেন কি? তারপর তারা দুইজন দুই জায়গায় বড় হতে থাকে। নায়িকা বড় হয়ে যাওয়ার খুশিতে নাচতে থাকে। ওদিকে দ্য গ্রেট জাম্বো ম্যানকে দেখা যায়, যে কিনা ক্ষমতার অপব্যবহার করে নায়িকাকে উত্ত্যক্ত করছে। দেখছেন কামটা? না না, কাজটা ঠিক হয়। তো শেষে এসে সব ক্রেডিট নিয়ে নেয় আমাদের হিরো সাকিব খান। একেই বলে কপাল। তার মারামারি করলো কেরা, ক্রেডিট নেয় কেরা। মানে কি বলবো, যাই হোক। এরপর দেখা যায় নায়ক নায়িকা দুজনেই বাংলা রসে মোবাইল ফোন না থাকায় নায়ক নায়িকা ঠিক এইভাবেই একে অপরকে ডাকতে থাকে। Oh my god। মোবাইল ফোন আবিষ্কার হওয়ার আগে মানুষ এইভাবেই একে অন্যকে ডাকতো। কি বলেন? হ্যাঁ। কিন্তু সবশেষে নায়কের বোন এবং নায়িকার ভাই এসে সব পরিশ্রমে পানি ঢেলে দেয়। Oh shit। অন্যদিকে নায়কের উপর ক্রাশ খাওয়া এক কাল নাগিনীকে দেখা যায় নাগিনীর কাছ থেকে নায়ককে ছিনিয়ে নিতে এসেছে। Oh no। এরপর শুরু হয় নাগরানী আর কাল নাগিনীর মধ্যে বিশাল এক মারামারি। আরে এ কেমন ফাইট রে ভাই! আজ আমার সব ধারণা পাল্টে গেছে। ছাড়ো, আমরা অন্যদিকে যাই। যে কিনা এই বিন বানাতে পারে আর কেউ পারে না। অন্যদিকে সারা গায়ে গোবর মেখে শুয়ে থাকতে দেখা যায় এই ভাইটিকে, যে কিনা এতদিন সিঙ্গেল থাকার যন্ত্রণায় অনশন করছে। একটা গার্লফ্রেন্ড এইবার তো লাগবেই। তার এই অনশন ভাঙতে তার মা নিয়ে আসে আজব এক জিনিস আর করতে থাকে অদ্ভুত আচরণ। মায়ের এমন দৃশ্য দেখে শেষমেশ উঠে বসে এই ভাইটা। তারপর নায়ক নায়িকার পরিচয় ফাঁস হয়ে যায় এবং তাদেরকে ধরতে আসে সাপরে সেই গোবর মাখানো গন্ডারের বিচিওয়ালা বিনবাসী নিয়ে ছুটতে থাকে, উড়িয়ে দেয়। এবং দেখা যায় একটা বিচি একদম সরল রেখায় এবং আরেকটা বিচি একে বেঁকে মাথা নুইয়ে আবার মাঝে মাঝে ডিগবাজি দিতে দিতে এগোতে থাকে। এসব আমার ভালো লাগে না। নাচানাচিতে মত্ত থাকা নায়ক নায়িকাকে সহজে ধরে ফেলে সাপুরে। কিন্তু এ কেমন কথা, এত এত পাওয়ার নাগনাগিনীর, কিন্তু ঘাড়ে ধরে ফেলায় কিছুই করতে পারছে না। মানে এটা কোনো কথা? তারপর দেখা যায় সাপুরকে স্বর্ণরাজ্যে ঢুকতে। দেখুন স্বর্ণরাজ্য, সারা মেঝে জুড়ে এরকম টিকটিকি ডিম পড়ে রয়েছে। উপস, এগুলা তো হীরামণি মুক্তা স্বর্ণ। এর অপমান আমি সহ্য করব না। এগুলো পেয়ে এত খুশি হয়ে যায় যে ওরে কোথা থেকে একটা বড় কেঁচো এসে সাপুরকে ছবল মারে আর খেল ওখানে খতম। নায়ক নায়িকা দুজনে চলে যায় তাদের আস্তানায়, আর আপনারাও এখন চলে যান আপনাদের আস্তানায়। কি যাবেন না? কেমন মেয়ে তোমার পছন্দ? এই ধরুন, হরিণের মতো চোখ, ফুলের মতো সুন্দর মুখ, কোকিলের মতো কণ্ঠ,